হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশ বিডি চ্যানেল থেকে বরাবরের মতো আজকে শিং মাছ আর হাইব্রিড তেলাপিয়া মিশ্রভাবে কীভাবে চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনি যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আরটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার ভবিষ্যতে পরিকল্পনা আছে বা চাষ করবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন সো ভিউয়ার্স, আপনি অথবা অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা মাছ চাষ করে লসের পথে আছেন, কিন্তু কিছু কিছু পলিটিক্স টেকনিক খাটিয়ে যদি আপনি মাছ চাষ করেন তাহলে আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না। যেমন আপনি যদি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন তাহলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, এটি অবশ্যই মেনে চলবেন। সো ভিউয়ার্স, আপনার প্রথমে যে পুকুরে মাছটা ছাড়বেন, প্রথমে আপনার পুকুরের পার চতুর্দিক ভালো থাকতে হবে, মজবুত থাকতে হবে, এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখতে হবে। এবং পুকুরে সবচেয়ে নিরাপত্তা হলেও পুকুরে নীল নেট জাল দিয়ে যদি চতুর্দিক ঘেরাও করে দেন তাহলে সবচেয়ে নিরাপদ। সো ভিউয়ার্স, আপনি যদি শিং মাছ চাষ করেন, ভাবেন যে আমি শিং মাছের কালচার দিব, তাহলে আপনার সম্পূর্ণ ভুল ধারণা। এককভাবে কখনো কোনো মাছ চাষ ফলন রেজাল্ট ভালো আসে না, শুধু ক্যাটফিশ জাতীয় মাছের কথা বলছি। সো ভিউয়ার্স, আপনি যদি শিং মাছ চাষ করতে চান বা লাভবান হতে চান তাহলে অবশ্যই শিং মাছের সাথে কিছু হাইব্রিড তেলাপিয়া আপনার দিতে হবে, কারণ হাইব্রিড তেলাপিয়া মাছটাকে যে খাবারটা দিবেন সম্পূর্ণ খাবার খেতে পারবে না, নিচে প্রবেশ করবে, সেই খাবার খেয়ে আপনার শিং মাছ উঠে যাবে এবং ভালো দামে শিং মাছ সবচেয়ে থেকে দামে বিক্রি করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখুন এই মাছ পুকুরে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই মাছের গ্রোথ অতি তাড়াতাড়ি আসবে যদি আপনি ভালোভাবে বুঝে শুনে মাছ কিনতে পারেন। সবসময় চেষ্টা করবেন পুকুরের মাছ যদি কিনেন তাহলে ফার্স্ট টিপের যে গেটিংয়ের মাছটা আছে সবসময় এই মাছটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি ভিউয়ার্স ভাই বন্ধুরা মাছের গ্রোথ অল্প সময়ে অতি তাড়াতাড়ি চলে আসবে। এবং আপনার পুকুরের পানির হাইট গভীরতা মিনিমাম 2.5 থেকে 3 ফুট গভীরতা থাকতে হবে, এর বেশি হলে মাছের জন্য উপকৃত। দেখুন, আপনি নিজে মাছ চাষ করুন, অন্যকে মাছ চাষ করার সুযোগ করে দিন। আর আপনার যে মাছটাকে খাবার দিবেন নিয়মিত এক টাইমে খাবার দিবেন। আর ক্যাটফিশ মাছ অনেক মৎস্যচাষী ভাইয়া বন্ধুরা হয়তো জানে না ক্যাটফিশ মাছকে কখন খাবার দিতে হয়, অনেকে হয়তো জানে না। সূর্য থাকাকালীন কখনও খাবার দিবেন না, এই ভুলটি কখনও করবেন না। আপনি রাত্রে খাবার দিবেন সন্ধ্যাবাতির পর অন্ধকারে, তাহলে আপনার সব মাছই খাবে সব মাছ এবং অল্প সময়ে মাছ গ্রোথ চলে আসবে। তাহলে সব ভিউয়ার্স, আজ এই পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। কিছু কিছু চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই আপনারা আশা করি কিছু কথাটা বুঝতে পারছেন। তাহলে আজ এই পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।